শ্রাদ্ধ করবে বলে তিনি চলে গেলেন গয়াতে। গয়ায় পিণ্ডদান করার পরে তিনি সন্ন্যাস নিয়েছিলেন। সন্ন্যাস নিয়ে যখন তিনি আবার নবদ্বীপে ফিরে এলেন, এসে শ্রীবাস ঠাকুরের সঙ্গে তার দেখা হলো। তার পূর্বে একটু কথা যদি শোনেন বলি, মহাপ্রভু ছোটবেলা থেকেই কিন্তু নাম গানে ছিলেন না। তিনি বৈষ্ণব দেখলে, কোন বৈষ্ণবকে দেখলে একটু বিদ্রুপ করতেন। শুধু তাই নয়, এই শ্রীবাস ঠাকুরকে বলতেন, হ্যাঁ গো, তুমি এই তিলক করেছো, নাম করো, ভগবান কোনোদিন দেখেছো? মহাপ্রভু বলতেন, শ্রীবাস ঠাকুর বলতেন মহাপ্রভুকে, দেখ নিমাই, এইভাবে আমাদের সঙ্গে কথা বলতে নেই। বলে, না না, আমি জিজ্ঞাসা করছি, এই যে তোমরা সবসময় হরিনাম টরিনাম করো, তা কোনোদিন হরিকে দেখেছো? কোনোদিন ভগবান দেখেছো? বিদ্রুপ করতেন। সেই মহাপ্রভু যখন গয়া থেকে ফিরে এলেন সন্ন্যাস নিয়ে, তখন কিন্তু ওই নিমাই আর মহাপ্রভু এক নয়। তার হরি কথা বলছেন, হরি নাম গাইছেন, আর দু চোখ বেয়ে অঝরে জল ঝরে যাচ্ছে। শ্রীবাস ঠাকুর দেখে বললেন, নিমাই, নিমাই, আমরা তো এটাই চেয়েছিলাম। মহাপ্রভু শ্রীবাস ঠাকুরকে বললেন, আমার বড় হরি নাম করার ইচ্ছা, কোথায় করি বলো তো? হরি বল, হরি বল। শ্রীবাস ঠাকুর বললেন, তোমার যদি কোনো জায়গা না পাও, তুমি আমার আঙিনায় নাম করো। মহাপ্রভু শুনে খুব আনন্দ পেলেন। কারণ কেন জানেন? আজ থেকে 500 বছর আগে হরিনাম কি জিনিস কেউ জানতো না। তাহলে কি মানুষ ছিল না? সবই ছিল। আমরা কালী পূজা করতাম। আমরা দক্ষিণে যারা থাকে তারা নারায়ণের পূজা করতেন। আপনি দক্ষিণে যত যাবেন দেখবেন নারায়ণের মন্দির আছে। বালাজি ঠাকুর, শুরুতেই তো নারায়ণ বসে আছে, জগন্নাথ, যেই কৃষ্ণ সেই জগন্নাথ, সেই নারায়ণ। জগন্নাথ আছে তো। তারপরে এগিয়ে যান, যত নারায়ণের পূজা হয়, ওদিকে কালী পূজা খুব একটা হয় না, দেখাই যায় না। আর উত্তর দিকে যত যাবেন কালী পূজাই হতো। উত্তর মানে আমাদের এদিকে পশ্চিম বাংলায়। তথা আরো এগিয়ে যান, দেখুন কলকাতাতেই কালীঘাট রয়েছে তো মা। কালীঘাট কিন্তু বহুদিনের। কালীঘাট, দক্ষিণেশ্বর মন্দির, কৃষ্ণ মন্দির কলকাতায় কোথায় আছে একটু দেখাতে পারবেন? পুরনো, এখন অনেক হয়েছে। তাহলে কৃষ্ণ পূজা পশ্চিমবঙ্গে ছিল না। আরো এগিয়ে যান, যে নবদ্বীপের কথা বলছি সেখানে পোড়ামাতলা আছে, জানেন তো, মা কালীর পূজা হয়। শুধু তাই নয়, এত কালী পূজা ওদিকে হতো যে এই জগাই মাধাই এরা সবাই ওই কালী পূজায় থাকতেন। পাঠা বলি হতো, তার মাংস ভক্ষণ হতো, সুরা পান করতেন। হরিনাম ছিল না। হরিনামে তো কিছু খাওয়া যায় না, ওই জন্য হরিনাম, ওই জন্যই তো করতো না। হরিনাম যারা করে তাদের বড় বাধা, তারা হাবি জাবিতে খেতে পারে না। কিন্তু কালী পূজাতে সবকিছু চলে। আমি ছোটবেলায় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের দীক্ষা নিয়েছি। পরবর্তী সময় এই হরিনাম করব, দেখুন তিলক সেবা করতে গেলে